হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনেকদিন ধরে কিছু ভিডিও শেয়ার করতেছিলাম দা দিপজ প্রোগ্রাম নিয়ে। কিন্তু মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে যায়। কারণ আমি একটু বাইরে ঘুরতেছিলাম এবং আমার নিজের কিছু পার্সোনাল কাজটা ছিল। তো আজকে থেকে ইনশাআল্লাহ আবার শুরু করব। তো আজকে আমি যে দুটো প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, তার ভিতর ১ম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন, এবং সেকেন্ড যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মল এন্টারপ্রাইজ প্রমোশন অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে কিনা বলা হয় এসিপিটি। এটা হচ্ছে একটা এমবিএ প্রোগ্রাম। ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ লেক্স। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন। তো ইউনিভার্সিটির নাম তো অলরেডি আমি মেনশন করলাম। ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন এবং ডিগ্রি হচ্ছে মাস্টার অফ সায়েন্স ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্স, বাট ডিগ্রিটা হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স এমএসসি, এবং ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি ইন ইংলিশ। আর ডেডলাইন মানে অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন, কারণ আপনারা হয়তো জেনে থাকবেন দাদ স্কলারশিপে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আগের বছর অ্যাপ্লাই করতে হয়। যেরকম ধরেন এই বছর অলরেডি দাদ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, বা আগস্ট থেকে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন এই বছর, তাদের কিন্তু আপনারা যদি দাদ অ্যাওয়ার্ডেড হন তাহলে ২০২৬ আপনারা জার্মানিতে আসতে পারবেন। তো ১ বছর আগে হচ্ছে অ্যাপ্লিকেশনের সিস্টেম। আর আরো একটা বিষয় বলে রাখি, দাদের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম কিন্তু উইন্টার সেমিস্টারেই শুরু হয়। আর জার্মানিতে উইন্টার সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর, অক্টোবর এই সময় থেকে। এই যে প্রোগ্রামটা ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এখানের যে ডেডলাইন সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং ১৫ নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তাহলে আপনার হাতে থাকবে মাত্র ৪৫ দিন। তো এই ৪৫ দিনের ভিতরেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং জার্মানিতে আরো একটা বিষয় সেটা প্রচলিত, সেটা হচ্ছে আর্লি বার্ড অ্যাপ্লিকেশন। তো যদি পারেন যত আর্লি এপ্লাই করবেন তত আপনার জন্য ভালো। এরপরে ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। তার মানে হচ্ছে ৪ টা সেমিস্টার। ওকে? তো মোস্টলি যেটা হয় জার্মানির যে সিস্টেম, যদি ২ বছরের মাস্টার্স হয় মানে ৪ টা সেমিস্টার যদি হয়, তাহলে ১ম ৩ সেমিস্টারটা থিওরি এবং অনেক সময় 3rd সেমিস্টারটা ইন্টার্নশিপও থাকে। বাট 4th সেমিস্টার, অথবা আমি যদি বলি লাস্ট সেমিস্টার, কারণ অনেক জায়গায় আবার ৩ টা সেমিস্টার আছে। লাস্ট সেমিস্টারটা শুধুমাত্র থিসিসের জন্য ডেডিকেটেড থাকে। ক্লাস শুরু হবে অক্টোবর 2026। চলুন একটু প্রোগ্রামটা সম্পর্কে জেনে নেওয়া যাক যে এই প্রোগ্রামটা কি এবং এই প্রোগ্রামে কি পড়ানো হবে, এবং এই প্রোগ্রাম পড়ার পর আপনি কি নতুনভাবে শিখতে পারবেন, এবং আপনি আপনার যে প্রফেশনাল লাইফে কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। চলুন সেটা একটু দেখে নেই। দিস মাস্টার্স ট্রেন্স স্টুডেন্টস টু অ্যাড্রেস গ্লোবাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস ইউজিং ইকোনমিক টুলস। ইটস ডিল ফর ফিউচার ডেভেলপমেন্ট রিসার্চার্স, পলিসি অ্যানালিস্ট অ্যান্ড ইকোনমিস্ট। তো কি টপিক কভার করবে এই মাস্টার্সে? ডেভেলপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড পলিসি, পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড গ্রোথ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড মাইগ্রেশন, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবিলিটি, এবং অ্যাডভান্সড ইকোনোমেট্রিক্স অ্যান্ড ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন। এবং এই প্রোগ্রামে আসলে আপনার যেসব টুলস ইউজ করতে হবে সেটা হচ্ছে স্টাটা, আর তারপরে ফিল্ড ওয়ার্ক থাকবে, দেন আপনার থিসিস করতে হবে। এরপর চলুন দেখে নেই যে কারা এই প্রোগ্রামে এপ্লাই করার জন্য এলিজিবল। তো যেহেতু প্রোগ্রামের নাম ডেভেলপমেন্ট ইকোনমিক্স, অবশ্যই ব্যাচেলর থাকতে হবে ইকোনমিক্স অথবা রিলেটেড ফিল্ডে। হ্যাঁ? দেন আপনার যে ব্যাচেলর প্রোগ্রাম, তার টোটাল যত ক্রেডিট, সাপোজ 200 ক্রেডিট। এই 200 ক্রেডিটের ভিতরে 1/3 থাকতে হবে ইকোনমিক্স রিলেটেড। ওকে? তো যতগুলো আপনার টোটাল ক্রেডিট, তো 1/3 হতে হবে ইকোনমিক্স রিলেটেড। যারা ব্যাচেলর করেছেন ইকোনমিক্স এর উপরে তাদের তো কোনো সমস্যা নেই। বাট যদি কেউ অন্য ফিল্ড থেকে এপ্লাই করতে চান, তো আপনারা যে প্রোগ্রামই করেন না কেন, আপনার টোটাল প্রোগ্রামের 1/3 থাকতে হবে ইকোনমিক্স রিলেটেড ক্রেডিট। এরপর ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স রিলেটেড কোর্স থাকতে হবে। দেন অবশ্যই এটা তো সবার জন্যই প্রযোজ্য। 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স থাকতে হবে, মানে জব এক্সপেরিয়েন্স থাকতে হবে, এবং সেটা অবশ্যই সাবজেক্ট রিলেটেড। যেরকম আপনারা যদি এই প্রোগ্রামে এপ্লাই করতে চান, আপনারা ইকোনমিক্স এর উপর ব্যাচেলর করার পর আপনার ২ বছরের যে জব এক্সপেরিয়েন্স সেটা অবশ্যই ইকোনমিক্স রিলেটেড হতে হবে। এরপর আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট এখানে বলা আছে 7, তাহলে 7 আউট অফ 9 আপনার 7 স্কোর লাগবে যদি আপনি এপ্লাই করতে চান। তো চলুন দেখে নেই যে কি ডকুমেন্টস লাগবে। ফার্স্ট অফ অল, তাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। এই ফর্ম ফিল আপ নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। যে এটা হচ্ছে গ্রিন ফর্ম বলা হয়, যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এরপর সাবমিট করতে হবে মোটিভেশন লেটার। তাদের মোটিভেশন লেটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা মোটিভেশন লেটারটা খুব মনোযোগ দিয়ে লিখবেন। কোথাও থেকে কপি পেস্ট করবেন না। হয়তো কোথাও থেকে আপনারা ফরম্যাটটা দেখতে পারেন, বাট নিজে লেখার চেষ্টা করুন, এবং মোটিভেশন লেটারে এটাই উল্লেখ করবেন যে আপনি কেন এই প্রোগ্রামে আসতে ইচ্ছুক, এই প্রোগ্রাম আপনার কেন দরকার, এবং এই প্রোগ্রামে পড়ে আপনি ভবিষ্যতে কি করবেন। এবং অবশ্যই আপনার যে রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ এরিয়া, সেই রিসার্চ এরিয়াটা এই মোটিভেশন লেটারে উল্লেখ করবেন যে আপনি কি নিয়ে কাজ করতে চান, কেনই বা আপনার এই প্রোগ্রামে আসা উচিত।
এরপরে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে। সিভিটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে হতে হবে। সেই সিভিটা সাবমিট করতে হবে এবং একাডেমিক যত সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে। এসএসসি খুব বেশি লাগে না, বাট এইচএসসি থেকে মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থেকে শুরু করে যদি আপনি বাংলাদেশে আরেকটা মাস্টার্সও করে থাকেন, সব সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট গুলো জমা দিবেন। এবং এগুলোর হচ্ছে স্ক্যান কপি দিতে হবে। অবশ্যই মেইন কপি লাগবে না। তারপরে আপনি যে আপনার IELTS এর সার্টিফিকেট মানে প্রুফ অফ ইংলিশ সেই সার্টিফিকেটটা জমা দিতে হবে। আপনার যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই যে ২ বছরের যে জবের যে অভিজ্ঞতাটা আছে সেটার একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে। তারপরে রিকমেন্ডেশন লেটার জমা দিতে হবে। রিকমেন্ডেশন লেটার আমি সবসময় বলে থাকি যে একটা কালেক্ট করার চেষ্টা করুন। আপনি যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করেছেন, সেই ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন সেখান থেকে একটি রিকমেন্ডেশন লেটার কালেক্ট করুন। আরেকটা হচ্ছে আপনার কারেন্ট যে অফিস মানে আপনার যে কারেন্ট যে ওয়ার্কিং স্টেশন সেখান থেকে একটি রিকমেন্ডেশন লেটার কালেক্ট করার চেষ্টা করুন। এবং লাস্ট অফ অল পাসপোর্ট কপি। পাসপোর্ট ছাড়া তো ভিসা হবে না, পাসপোর্ট কপি লাগবে। তো আপনারা কিভাবে এপ্লাই করবেন? আপনাদের যদি আরো কোনো অ জানার থাকে তাহলে এই লিঙ্কে যেয়ে দেখবেন। এই লিঙ্কে গেলেই আপনারা পেয়ে যাবেন এই প্রোগ্রামটি সম্পর্কে। আর যদি যোগাযোগ করতে চান প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে তাহলে এখানে ইমেইল করতে পারেন। আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই আপনার ইমেইলে রিপ্লাই পাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক সেকেন্ড যে প্রোগ্রাম সেটা নিয়ে। তো সেকেন্ড প্রোগ্রামের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ACPT, যার ফুল ফর্ম কিনা MBA ইন স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট। ইউনিভার্সিটির নাম লাইপজিগ ইউনিভার্সিটি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ অবশ্যই কমপ্লিটলি টট ইন ইংলিশ। ডেডলাইন 1st অফ অক্টোবর অফ 2025। তার মানে আপনার 1লা অক্টোবর ডেডলাইন কিন্তু শেষ হয়ে যাবে। ডিউরেশন ৪ টা সেমিস্টার, ওই ২ বছর ৪ টা সেমিস্টার নিয়ে আপনার এই কোর্সটা গঠন করা হয়েছে। আর ক্লাস শুরু হবে নেক্সট ইয়ার মানে 2026 এর অক্টোবরে। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রোগ্রামের উদ্দেশ্য কি এবং এই প্রোগ্রাম আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কি, কি টপিক এরা কভার করবে, কি, কি শিখবেন আপনারা। দ্য ACPT MBA focuses on entrepreneurship, innovation and SME development. আপনারা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো এই টার্মগুলো খুব ভালো বুঝবেন। ইটস বিল্ট অন জার্মানির সাকসেসফুল মিডলস্ট্যান্ড মডেল অ্যান্ড প্রিপেয়ার্স প্রফেশনালস টু সাপোর্ট স্মল বিজনেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। অ্যান্ড আপনারা কি, কি এখানে পড়াশোনা করবেন? এখানে অনেকগুলো সেমিস্টার আছে যেহেতু ৪ টা সেমিস্টার। ১ নম্বর সেমিস্টারে আপনারা পড়বেন ডেভেলপমেন্ট ইকোনমিক্স, SME ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস মডেলস অ্যান্ড এক্সকারশন টু জার্মান বিজনেস ইনস্টিটিউশনস। এই যে এক্সকারশন টু জার্মান বিজনেস ইনস্টিটিউশনস এটার মানে হচ্ছে আপনাদের হয়তো কোনো ভিজিটে নিয়ে যাবে কোনো স্মল বিজনেস যে অফিসগুলা বা কোনো ইন্ডাস্ট্রি সেখানে হয়তো আপনাদেরকে ভিজিটে নিয়ে যাবে। এটাকে বলা হয় এক্সকারশন। সেমিস্টার 2 যেটা কিনা এখান থেকে আপনাকে ২ টা পছন্দ করতে হবে। এখানে ৫ টা টপিক আছে টোটাল। ইনোভেশন ম্যানেজমেন্ট, SME ফিন্যান্স, ইন্টারন্যাশনাল মার্কেটিং, অর্গানাইজেশনাল লার্নিং, রিসার্চ মেথডস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে ৫ টা বললাম এই ৫ টার ভিতরে আপনাকে ২ টো পছন্দ করতে হবে। এরপর সেমিস্টার 3 যেটা ৩ নম্বর সেমিস্টারে ফিল্ড রিসার্চ ইন ইউর হোম কান্ট্রি। আপনার হোম কান্ট্রিতে কোনো একটা ফিল্ড রিসার্চ করতে হবে। এরপর ইন্টার্নশিপ করতে হবে। এটা অপশনাল। যদি আপনারা ইন্টার্নশিপ করতে পারেন তাহলে এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। এরপর সেমিস্টার 4 মাস্টার্স থিসিস। এখানে আপনার থিসিস পুরা সেমিস্টার জুড়েই শুধু থিসিস করতে হবে। এরপর চলুন দেখে নেওয়া যাক যে কারা এই প্রোগ্রামে এপ্লাই করার জন্য এলিজিবল। অবশ্যই ব্যাচেলরস ইন বিজনেস ইকোনমিক্স অর রিলেটেড ফিল্ড। তো আমি তো এর আগেই বললাম যে টপিকগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে এটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের জন্য। এরপর ২ বছরের উপরে জব এক্সপেরিয়েন্স থাকতে হবে অবশ্যই বিজনেস রিলেটেড। IELTS এর রিকোয়ারমেন্ট কমই আছে 6 আউট অফ 9। আপনার যদি IELTS এর রিকোয়ারমেন্ট 6 থাকে তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। চলুন দেখি যে কি, কি ডকুমেন্টস লাগবে। সবই সেম। তাদের যে ফর্ম সেটা লাগবে। তারপরে এদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পিডিএফ আবার ইমেইল করতে হবে। মোটিভেশন লেটার লাগবে, ইউরোপার সিভি লাগবে। তারপরে সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সেগুলো দরকার। আ তারপর ইংলিশ যে আপনার IELTS এর যে সার্টিফিকেট সেটা জমা দিতে হবে। ২ টো রিকমেন্ডেশন লেটার। ওই যে সবসময় বলি একটা প্রফেসরের থেকে নেওয়ার চেষ্টা করুন। আরেকটা হচ্ছে কারেন্ট যে আপনার ওয়ার্ক স্টেশন সেই ওয়ার্ক স্টেশন থেকে নিবেন। আর যদি এরকম হয় যে আপনার ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে কিন্তু এই মুহূর্তে আপনি জবলেস মানে আনএমপ্লয়েড। ওকে? তাহলে সেক্ষেত্রে আপনার আগের যে অফিস সেখানে যোগাযোগ করতে পারেন। যদি তারা কোনো রিকমেন্ডেশন লেটার দিতে পারে তাহলে তো ভালো। আর যদি না পারেন তাহলে দুটোই প্রফেসরদের মানে আপনার যে ব্যাচেলর যে ইউনিভার্সিটি সেখান থেকে কালেক্ট করবেন। তারপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর যে ডকুমেন্টস মানে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর যে সার্টিফিকেট সেটা জমা দিবেন। পাসপোর্টের কপি লাগবে।
এরপর কিভাবে আপনি এপ্লাই করবেন, এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে গেলে আরো ডিটেইল ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে এই যে অ্যাড্রেস আছে এখানে ইমেইল করবেন। এটা কোঅর্ডিনেটর যে এই প্রত্যেকটা জার্মানির প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু একজন প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকে। তো ওই কোঅর্ডিনেটরকে মেইল করলে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। হয়তো দেরি হতে পারে, মাঝে মধ্যে ১ সপ্তাহের ভিতরে রিপ্লাই পাবেন অথবা ১৫ দিনও লাগতে পারে রিপ্লাই পেতে, বাট রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের দুটো প্রোগ্রাম। দুটো প্রোগ্রামই যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের এবং ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই দুটো প্রোগ্রাম সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিতে পেরেছেন। আর এই যে মোটিভেশন লেটারে কিন্তু অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনি ৩ টা বা ২ টো প্রোগ্রামে এপ্লাই করেন, তাহলে এটা মোটিভেশন লেটারে উল্লেখ করতে হবে এবং আপনার কিন্তু একটা ক্যাটেগরি করতে হবে যে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি এরকমভাবে। তো ৩ টার বেশি আপনি প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন না। মানে দাঁত রিলেটেড, হ্যাঁ? আপনারা যদি নরমাল এপ্লাই করতে চান জার্মানিতে, যদিও এখন একটু যাচ্ছে-তাই অবস্থা যাচ্ছে ওয়েটিং পিরিয়ড নিয়ে। কিন্তু নরমালি এপ্লাই করতে গেলে কিন্তু কোনো লিমিটেশন নাই। বাট যদি দাদের যে প্রোগ্রামগুলা সেখানে যদি আপনি এপ্লাই করতে চান, মেক্সিমাম ৩ টাতে এপ্লাই করতে পারবেন। তো যদি অ্যাওয়ার্ডেড হন ওই ৩ টার ভিতর থেকে যেকোনো একটা আপনি অ্যাওয়ার্ডেড হবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।